ভিক্ষু সংঘর যে দান করিলা পরিত্রাণ সূত্র শুনিলা তো এই শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় বান্তে ডাঙর বান্তে আগে তার নির্দেশে মই তোমার অধিক করে নেই বাদি করে নেই দিয়ে একটা ধর্মহতা হোম ধর্মহতা হবার আগে দি মই বেগুয়াগলতে সেই ভগবান অরহৎ সম্মুখ সম্পত্তরে বন্দনা জানাওয়ার সে পরাদি আমার বেকুনোর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বন্ধবান্তেরে মই বন্দনা জানাওয়ার সে পরাদি ইয়ত বেগ ডাঙর বান্তে আগে শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় বান্তে সত্য জগৎ বান্তে দিব্যংশ বান্তে তারা মই বন্দনা জানাওয়ার আর এই বিনয়জ্যোতি বান্তে বসুমুক্ত যারা শ্রীগণ বান্তে আগম তুমি যারা উপাসক উপাসিকা ইয়ত একাত্তর হইও আগ উপস্থিত বেকুনোর মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই বাদি গুজরি দিয়ে একটা ধর্মহতা হতুম যাম উপাসক উপাসিকা লক তুমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ পরিবারত জন্মগ্রহণ করছে হিসেবে জন্মগতভাবে বৌদ্ধ হয়ে যাবে ইচ্ছে যে ধরনের তুমি পুণ্যকর্ম করলা এই ধরনের পুণ্যকর্ম এই আগে দিয়েও বহুবার করছ বাজি থেলে ভবিষ্যতে আরো বহুতবার করিবা এই ধরনের পুণ্যকর্মের মধ্য দিয়ে আমি যেই জিনিস চান আশা করি সে আলাদা এই হয়তো ইচ্ছে যে উপলক্ষ গান সে পরলোকগত জ্ঞাতি উনার একটা সুখ শান্তি আশা করি নেই তারপরে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমার যাতে সুখ শান্তি সমৃদ্ধি এজে হারা সেটি কি একটা সব উদ্দেশ্য লড়লে পুণ্যকর্ম সাধারণত বৌদ্ধ অনেক পরিধান উপাসক উপাসিকা লক আমার তো একটা জিনিস মনে রাখানো উচিত সে আলাদা আমি যে জীবন যাপন করি মানে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করানোর পরে দি সিগনত্তন ধরে এই ডাঙর দেওয়া ইচ্ছে তোমার আমার একটু হয়তো বয়স হল এই বয়স ভিতরে আমি যা কিছু সুখ দুঃখ তারপরে আমার বিদ্যা বুদ্ধি মেধা অর্থ বিত্ত সম্পত্তি লাভ করছি ভবিষ্যতে যতদিন পর্যন্ত বাজি এবং আমি আরো মজুমেদি যা আয়ু বিদ্যা বুদ্ধি সম্পত্তি সুখ দুঃখ যা কিছু এবং এনে কিন্তু অধিকাংশই পূর্বজন্মকৃত কর্মর ফল এদের ইনি আসলে তুমি আমি যে জন্ম ধারণ করছি ব্যক্তিগতভাবে আমি মনে হই নেই ইচ্ছে করে নেই হারাবারত আমি নজর নেই সিরিকিরিনে যদি আমি মনে হয় নেই ইচ্ছে করে নেই জন্মে থাকতাম তাহলে আমি ইচ্ছাকৃত ভাবে জিয়ত মনে হয় তাসিয়ত জন্মে লাগো কিন্তু জন্মর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো হাত নেই সে পূর্ব জন্মে যা কর্ম করছি সে কর্ম সূত্রেই আমি মা বাপ দিয়ে দেই যে যে করার জন্মগ্রহণ করছি জন্মসূত্রে আমার চেহারা এদিকে আমার আয়ু এদিকে আমার বিদ্যা বুদ্ধি এদিকে ইয়ে নিয়ে হয়তো একখানা বর্তমান জীবনের কর্ম অনুসারে একটা বদলে কিন্তু তুমি আমি ইচ্ছে যেবা হইতে মানুষ যেবা হইতে চেহারা যেবা হইতে বিদ্যা বুদ্ধি যেবা হইতে অর্থবিত্ত সম্পত্তি যা মান সম্মান সুখ দুঃখ আমি ফের ইয়ে কিন্তু অধিকাংশই পূর্বজন্মকৃত ফাপ এবং শূন্য ফল এনে দুঃখের ফাপ হয়তো বিভিন্ন ভাবে আমি সুখ পেয়ে আমার উন্নতি শ্রীবৃদ্ধি হয় সিনিয়রতা শূন্য অনেক মানুষ আমাদের হয়তো প্রচুর পরিশ্রম করেন মেধা বিদ্যা বুদ্ধির হয়তো অভাব নেই কিন্তু তার ব্যবসা বা চাকরি জীবনত বা লেখাপড়া অনেক ক্ষেত্রে জায়গাতে যে পেশাগত জীবনত তার সফল নন সে অনেকে হয়তো যথেষ্ট পরিশ্রম করেন মানুষজন হয়তো বিদ্যা বুদ্ধিও আসলে খুব একটা কম নেই কিন্তু ওই সফলতার জাগানোর জন্য যে ব্যাক করে সমান সফল নন এই সমান সফল অনা ননা নির্ভর করাতে পূর্বজন্ম শূন্য করে পূর্বজন্মর শূন্য ন ঠেলে সেক্ষেত্রে ব্যক্তি জীবনত অনেক ক্ষেত্রে পরিশ্রম করানো সত্ত্বেও অনেক আনুকূল্যতা আনা সত্ত্বেও তাই তো সফল হয় না অনেক মানুষ আমাদের চাইটা সমকরণ হয়তো তার সিদ্ধ আওয়াজ নেই হ্যাঁ কিন্তু ক্ষেত্র বিশেষে পরিবেশ চানা মনে যাই হয় বা তার আমি সাধারণত সাধারণ বাজার হইতে আলাদা
হয়তো তার লাখ খেবার করে দিয়ে তার ভাগ্য না তারা খেবার করে দিয়ে নে এই যদি কিনে হয়তো দেখা যায় তার জীবনত সফলই এবং অনেক ভালো বা উন্নতি করছি এদিকে দিকে আমি এই জীবন যা কিছু ভোগ করে ইনি বানা এই জীবনের কর্ম অনুসারে নয় পূর্ব জন্মর কর্ম প্রভাব পানে কেন ব্যয় দেয় ইচ্ছে যে তুমি পুণ্য অনেক গড়র বা গড়িলা ভবিষ্যৎ জীবনে যা কিছু পুণ্য হয়তো গড়িবা বা এর আগে যা এই জীবনের পুণ্য গজ্য এই প্রতিটি পুণ্য কিন্তু ভবিষ্যৎ সামলায় দেয়া নেই বর্তমান জীবনে ফল পায় তবে ভবিষ্যৎ পাই জানে বর্তমান জীবনত পুণ্যর ফল পায় তবে কম পায় পূর্ব জন্মর কর্মর প্রভাব একখানা ব্যয়তে মুই একখান জীবনের অঙ্ক দিছে দুম কেন হলে ধৈর্য তুমি একখান অঙ্ক করলা যোগ অঙ্ক বলে এই ৯৯ আর ৯৯ যোগ করলে যদি হিরিকি হয় তুমি ৯ আর ৯ ৯ আর ৯ নয় ৯ আর ৯ যোগ করলে হতক আধার উজু উজু বজু দিলে তুই আধার তলে দি তা আরো ৯ আর ৯ যোগ করিলে আধাকে দিতে দিবে ৯ এখন হ্যাঁ দিবে ৯ আর ৯ যোগ করে দিলে আরো উজু উজু বজু দিলে আধার হতক করা নাহিলে খেয়াল করে সামনে এটাকে দিয়ে বসে দিলে তো ৯ আর ৯ আধার আরো বাংলাকে দিয়ে বসে দিলে তো ৯ আর ৯ আধার তুলে অলপ দিয়ে ১,৮০০ আধার খেয়াল করেন দিয়ে না এই ৯৯ যোগ ৯৯ যোগ করে দিলে ৯ আর ৯ আধার বসে দিলে সরাসরি আধার তারপর ৯ আর ৯ বসে দিলে আরো আধার বসে দিলে তাহলে সে অঙ্ক আসলে হলো ৯৯ আর ৯৯ যোগ করলে তো আসলে কোনোদিন ১,৮০০ আধার আবার সদা নয় হ্যাঁ কিন্তু তুই সাধারণ দৃষ্টিতে তাহলে যোগ করা কিন্তু তখন ভুল নয় এলাম ৯ আর ৯ আধার বসে দেখতে আর ৯ আর 9 আধার ঠিক হয়ে বসে দেখতে সাধারণ দৃষ্টিতে তাহলে হন অঙ্ক করা থন ভুললে কিন্তু ঠিক হয়ে আগে অঙ্ক হ্যাঁ কিন্তু যে জিনিসটা না বেজাল করছে অঙ্ক বা এই যে যোগ ফলন যে নমিলি ১,৮০০ আধার যে নমিলে গেত ৯৯ আর ৯৯ যোগ হলে কোনোদিন ১,৮০০ আধার আবার সদা নয় ব্যক্তমান গদিয়ে গদি আমি হাতে নড়া গেলে তাই হাতে না গেলে তো বাচ্চা মিলে বসে ৯ যোগ ৯ আধার দিয়ে আধার আমি আধার লিখি মারি বন্ধ আধার তো একটু লেখা পড়িব দে আমার হাতের হলো ১ মনে মনে রাখা পড়িব দে তারপরে দিয়ে আর সেই পরে দি ৯ যোগ ৯ করে উড়ায় ওই আধার হবো আধার হবার ১ মিলি উলায় ১৯ যোগ দিলে ১৯ লিখি দিলে সেখানে বরাবর হবো যে ১৯৮ এই হাতে মাত্র ১ সিট সে বাধা তুমি সে এক অঙ্ক আমূল পরিবর্তন করে দিই সে এক বাক্য মনায় বা হাতে বাক্য মনায় ফলে হয়ে যাবে দিয়ে ১,৮০০ আধার সেজা দিয়ে যাবে দিয়ে ১৯৮ এই যোগ সামান্য দিবে সংখ্যার যোগ অঙ্কওয়ান এক বা হাতে বহু পরিবর্তন করে দিই তা মুই অঙ্গলতে এই তোমার আমার জীবনের অঙ্ক আনতই পূর্ব জন্মর কর্মানি হাতে হিসেবে ব্যবহার হয়ে যাবে জীবনের অঙ্কন বিরাট বদলে দেয় তুমি জানো তুমি যদি বানা উজু উজু এই জীবনত কি আমার জেলা দান করলা মাঝে মাঝে অত্যজিল ভাল্লা যা পারা পঞ্চশীল ভাল্লা ইন্দি উনিতারা শুনিলা জেলা সাদা দল্লা দিলা হ্যাঁ এই পুণ্যনের মাধ্যমে তুমি যদি বানা তাতে হয় হয়তো একা দুঃখ পেলে অসুখ পেলে বা বিপদ আপদ জ্বর বইয়ের বই জীবনত এনে যায় কোনো কম বেশি চিনি জেলা তুমি যদি বাবা দিয়ে অনেক মানুষ বাবন তুমি যদি বাবা দিয়ে হয় এত পুণ্য কর্মর আহই এই বিপদটানি হিতে আছে মর হ্যাঁ বা এই অসুখটানি হিতে ওর মর এই ধরনের করে অনেক মানুষ কিন্তু ভূমিকা তারা জীবনের অঙ্কন করেন ৯ যোগ ৯ আধার দুন নিয়ে তলা দিন আর ৯ যোগ ৯ আধার দিয়ে দেয় ১,৮০০ আধার বানিয়ে পাইতে সামনে তারা বুঝিলা তারা আলাদা তারা জীবনের অঙ্কন হিসাব করেন ৯ যোগ ৯ আধার ৯ যোগ ৯ আধার টাকা কেলে গেলে যায় ১,৮০০ আধার করেন না অঙ্ক আন্দার নমিলি হাতে নড়া কান রে হাতে রাখলে সাকে হিসাব হয়নি এত পুণ্য গণনা সত্ত্বেও তুমি যদি তোমার জীবনত অসুখ বিসুখ দুঃখ নানান বিপর্যয় আছে সংকট আছে সেক্ষেত্রে ওই হাতে তোমার সাহায্য করিব দেয় মনে করিবা চিনাল পূর্ব জন্ম ভাবছি বুদ্ধ এত পুণ্য বানানো সত্ত্বেও তা জীবনত অতীতর অনেক কর্ম বিভাগটা তুমি বকরা হয়েছে সারিপুত্র বান্ধে মধ্যলাইন বান্ধে সব আমি তো গণতন্ত্রের সাক্ষাৎ দেখি হ্যাঁ তা জীবনত অনেক কর্ম বিভাগ তা তুমি বকরে যাবো যে ইনোটা হাতে উনি ব্যাখ্য মরিতে দেয় সেই অর্থে ভগবান তথাগত বুদ্ধ এই জীবনে ভারত ক্ষতি না করে হ্যাঁ
তা কোনোদিন দুচ্ছিল নয়, তাই তো সব জীবন যাপন করছে, তারপরে হিতে দুঃখী তার কারণ হলো পূর্ব জন্ম বুঝছে যে কর্ম আনে তারা হাতে বোঝার সময় জাল করে দিতে তার জীবনের অঙ্গ আনতে। তাছাড়া আমি যতই পুণ্যবান দংসাত, যতই শিলফালা দংসাত, যতই দান ধর্ম দংসাত, আমার জীবন কোনোদিন স্মুথলি নচলিব, কোনোদিন মানে মসৃণ ভাবে এক পালে মানে ভাঙা চুগে চুগে জীবন কোনোদিন নোহা দিব। আমি দুঃখ পাবো ওই খাব, পুণ্য করলেও দুঃখ পাবো, পাপ করলেও দুঃখ পাবো। তার কারণ হলো যে পূর্ব জন্মর আমার পাপ পুণ্য দনুয়ান কর্ম জমা থাকে, সিয়ে এই সুযোগ পেলাই আমার বেজাল করিব, পুণ্য করলেও বেজাল করিব, পাপ করলেও বেজাল করিব। তা আর একটা গিয়ে মানুষ আমাদের প্রচুর পাপ করন, তারা ধর্ম পুণ্য সবাই না করন, শিল ভালনা তারা বিচ্ছেদনা করন, দান ধর্ম পুণ্য কর্ম বিচ্ছেদনা করন, তারা স্বেচ্ছাচারীর মতো জীবন যাপন করন, জিয়ন মনে হয় জিয়ত লাভ দেখন, সিও তারা অন্যায় বা ন্যায় বা গম হব না বজং হব এই ধরনের জিনিস অনেকে নবাব লাভ দি গিলে যাবে বলেন না তো যাও না। তারা জীবনে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বালের গুড়ি হাদন্দ চিরিকিত সমাজত দেখা যায় শিখতে পারা বসেনি। হ্যাঁ, আসলে পূর্ব জন্মটা শূন্য আগে, এই জীবনত শূন্য করুক বা নগরুক পূর্ব জন্মর শূন্যর প্রভাবে তাঁর জীবনত যে মোটামুটি চলিব। এই জীবনত আমি শূন্য গরিল বা ভাব গরিল যেন বর্তন চাপ ভবিষ্যতে কিন্তু সিয়ানোর দুঃখর মানে কি হব, ভাব গণনার ফল হিসেবে আমি দুঃখ পাব, শূন্য গণনার ফল হিসেবে আমি সুখ পাব। তাছাড়া একটু উপাসক উপাসিকা লক আমার জীবনের অঙ্কন তুমি একটা পূর্ব জন্মর হাতে বুঝে মিশে দিবা দেয় যতই শূন্য করতা সাত পূর্ব জন্মে আমার ব্যক্তিগত ভাব এবং শূন্য কর্ম জমা আগে উপচিত কর্ম রাখারে। হ্যাঁ, সিয়ে নিয়ে আমার নানা বাবত্য করি নেই সময় সুযোগ পেলে ফল দিব, মাঝে মাঝে দুঃখ পাব, মাঝে মাঝে সুখ পাব, শূন্য করলেও খাবা, শূন্য নকরলেও খাবা। তারপরও যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা কর্মফল বিচ্ছেদ করেন, যারা বুদ্ধরে বিচ্ছেদ করেন, ত্রিরত্নরে বিচ্ছেদ করেন, তারা কিন্তু দুঃখ পেলেও হন্তে পূর্ব জন্মর ভাবর ফলে দুঃখ পাওয়ার, তারা নতুন সৎ পদার্থ ধর্ম পদার্থ বিচ্যুত নন। তারা দান ধর্ম পুণ্য কর্ম বিভিন্ন শিল ফলানা সৎ পদার্থ কোনোদিন তারা বিচ্যুত নন। তুমিও কর্মফল বিচ্ছেদ করিয়ে যাবে, দান ধর্ম পুণ্য করিয়ে যাবে, ত্রিরত্নর প্রতি মানে শ্রদ্ধাশীল উপাসক উপাসিকাই যাবে। তুমি যেদূর পারো এই কি হব সুখ পথ দুঃখ পথ কর্মফল বিচ্ছেদ করে নেই এই ধরনের মানে দান পুণ্য শিল ফালানা ইনি ঘুরে যা করিব দিয়ে দেয় কর্মফল বিচ্ছেদ চান। ভগবান তথাগত বুদ্ধর ধর্ম খুব গুরুত্বপূর্ণ। আর্যস্থাঙ্গিক মার্গর ভিতরে যে প্রথম আর্যস্থাঙ্গিক মার্গ হয়ে যায় সম্মাদিত্তি সম্যক দৃষ্টি, ইয়ে না কর্মফল বিচ্ছেদ চান তাহলে এই সম্যক দৃষ্টি সম্পন্ন নিয়ে দেয়। সাধারণভাবে যারা কর্মফল বিচ্ছেদ থাকে তারা দৃষ্টি বসার সম্যক সেনারা কামাসা কাতা ইয়ানা দিয়ে দেয় মানে কর্মফলের প্রতি যে বিচ্ছেদ। হ্যাঁ, এই সেনারা হয় যে কামাসা কাতা ইয়ানা এই যে বিচ্ছেদ চান ফেলেই আমি ফাপ্পানোরা বর্জন করিবার একান চেতনা মনোবিদ্রে জাগ্রত থাকব, শূন্যৱান করিবার চেতনা মনোবিদ্রে জাগ্রত থাকব। যে মানুষ কর্মফল বিচ্ছিন্ন করিব সেই মানুষ এই দান ধর্ম পুণ্য কর্ম এটা বিচ্ছিন্ন করিব, এটা তাই তো ভ্যালুলেস, এটা তাই তো কোনো মূল্য নেই। হ্যাঁ, তাই জিয়ত লাভ দিব সিয়ত জাপ দিব জাম দিব দেয় এদিকে। যারা কর্মফল বিচ্ছেদ করিবা তার সবসময় যে কোনো একটা হদা হদে, যে কোনো একটা হাম করতে, যে কোনো একটা চিন্তা করতে প্রতিটি মুহূর্তে তারা ভাবিবা অন্তত ইয়ান তারা মর কি ভাব না পুণ্য হব, ইয়ান কি মর ন্যায় না অন্যায়, ইয়ান কি গর না বেটিগর, ইয়ানোর ফলে মুই আসলে সুখ পেন না দুঃখ পেন এই জিনিসটা এটা ভাবিব। এবং ভাবি নেই মানে খারাপ পানি বজমানি যিনি খাপ পানি তা বর্জন করিব, শূন্য গম যিনি আগে চিনিটা করিব। তুমিও যেদূর পারে এই দান জনিত শূন্যর পাশাপাশি ধর্মপ্রাণ উপাসক উপাসিকা হিসেবে তুমি চেষ্টা করিবা একটা শিল ফালে বাড়াই দে। আসলে এদিকে শূন্য করলে এই তিয়ান জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক আলাদা এসে কর্মফল বিচ্ছেদ চান ফেলে শূন্য অনেকখানা বলবতী হয়েছে যারা কর্মফল বিচ্ছেদ করে দান করম একটা গিয়ে মানুষ আমাদের কিন্তু কর্মফল বিচ্ছেদ না অরঞ্চিত এই অনেক মানুষের প্রকাশ্যে হন মানে সামাজিকতার সূত্রে হয়তো দান করা হয়তো দান দেওয়া উচিত দান করা। হ্যাঁ, কিন্তু কর্মফল বিচ্ছেদ বেলা ভবিষ্যতের জীবনে খেমবই এই দানের ফলে নির্মাণ যে এক দায়িত্ব মানে নির্মাণ বিচার অরণি কোনো এদিকে এসে বিচ্ছেদ চানি ন ফেলে দান জনিত যে শূন্য আনাটা কিন্তু দুর্বল করে দেয়, শক্তিহীন করে দেয়। তুমি দান করো ঠিক ওই অর্থবিত্ত হরে করো, সময় মেধা হরে করো, কিন্তু তার পর্যাপ্ত ফলন তুমি নয় না, ফলন নষ্ট হয়ে যাল। এসে কর্মফল বিচ্ছেদ চান খুব গুরুত্বপূর্ণ। আরেকখান জিনিস গুরুত্বপূর্ণ সে ভাব সে দোকান বই পর্যন্ত দেয়
সেই গুরুত্বপূর্ণ জিনিস জানার এই যে তুমি আমি প্রতিটি অনুষ্ঠানত চিয়ে তুমি প্রতিটি অনুষ্ঠানত মানে একটা কমন হাম আমি করি সে পঞ্চশীল পঞ্চশীল লইয়ে আমি সনধরণ ধর্ম অনুষ্ঠান সম্পন্ন নকরি সে পারিবারিক অনুষ্ঠান হোক সাপ্তাহিক ক্রিয়া হোক ধর্ম অনুষ্ঠান হোক কিয়মত পূর্ণিমা অনুষ্ঠান হোক প্রতিদিন জীবদান হোক প্রতিটি ধর্ম অনুষ্ঠান কিন্তু আমি পঞ্চশীল লইছি তা আচ্ছা আমি এমনকি তুমি হাক্কান করা যদি আরেক অনুষ্ঠানের যোগ আরো পঞ্চশীল লওয়া যায় এই যে বারবার পঞ্চশীল লনা মানে হি আসলে বই প্রিয়ঙ্গিয়া যে সিয়ানোর মানে হলো তুমি যে দান করো সাধারণত প্রতিদিন জীবদান অনেক কিছু দান করন পারিবারিক অনুষ্ঠানের দান করন দানের চর্চা বহুত দৈনিক প্রচুর এই যে দান করো একটা পুণ্যকর্ম সম্পাদন করো যেই মুহূর্তে পুণ্যকর্ম সম্পাদন করো সেই মুহূর্তে শিলবান থানা শিলের সুপ্রতিষ্ঠিত থানা আনবেলা গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি তো হওয়ার যে আমার উপাসক উপাসিকা এই কদিনত যে মানে যে বাস্তবতা সমাজ জীবনের বাস্তবতা পারিবারিক জীবনের বা ব্যক্তি জীবনের যে বাস্তবতা এই বাস্তবতার আলোকে অনেক উপাসক উপাসিকা যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী তারা আসলে সেই ফলানা কঠিন হয় নিয়ে নেই হকা খুন্দে শিল যে খুন্দে লই মারা যান হ্যাঁ হকা খুন্দে শিল যে খুন্দে চুরি ভরন মাঝে মাঝে খবর নথায় এই বইতে তুমি উদানার ভরা হাক্কন ভরা দিয়ে ছিল ঠিকতে ভাগ তুমি কারান্তে তুমি মারিবা দাও মানে বইতে তুমি উদানার ভরা দি ওই ওই হই তো মুড়ি ধরে যাইতে হরাত বুঝলে খেলে উদি বইও জরুর ঘুরে ভরান নাই এই যে একটু উদিলেও হকা খুন্দে বুকে চুরি ভরা না তিন কথা ভাগে এই সেনাতে ভাবক সাধারণত হাইতে হলো শিল্লনান অনুষ্ঠানের আগে গুরুত্বপূর্ণ হলো অন্তত তুমি যেই মুহূর্তে দান কার্য সম্পন্ন করার সেই মুহূর্তে তুমি শিলের সুপ্রতিষ্ঠিত খেলা দেয় শিল বানানো দান করলে বেলে পুণ্যন বেজারি দুই চিল গুড়ি দান করলে পুণ্যন বেলা সময় দি মূলত জিয়ান তুমি শিলুন বৈদ্যুত তুক দানার করে দান কার্য সম্পাদন করানোর করে দি শিলুন হুন্দি জুড়ি ভর্তক আর উড়ি ভর্তক হ্যাঁ জিন্দি ভর থাকছা অন্তত যেই মুহূর্তে তুমি দান কার্য সম্পন্ন করছো সেই মুহূর্তে তুমি শিলের সুপ্রতিষ্ঠিত এলা যার ফলে তোমার দান জনিত পুণ্য একখানা হলে বাড়িব এছাড়া নিতে বেলা বারবার ছিল না শিলুন জুড়ি ভর্তক আর জিন্দি পরিবার করতো বারবার ছিল না রক্ত আলাদা দান করিবার আগে তো ছিল না ইত্যে দান জনিত পুণ্যর একখানা আরো একটা শক্তিশালী করা না পায় তারা এই শ্রীকৃণে আমি শ্রদ্ধা মনে কর্ম বিচ্ছেদ করিনে শিলের সুপ্রতিষ্ঠিত থেনেতে মানে প্রতিবার মানে দান করিবার চেষ্টা করিবা দেয় প্রত্যেকবার তুমি শ্রীকৃণে দান করিবার চেষ্টা করিবা শিলের সুপ্রতিষ্ঠিত থেনে দান করলে কর্মহল বিচ্ছেদ করিনে দান করলে সেই দান জনিত পুণ্য অনেকখানা ব্যাস হয়েছে দুচ্ছিল গুরিনে দান করানাতুন কর্মহল বিচ্ছিন্ন গুরিনে দান করানাতুন শিলে সুপ্রতিষ্ঠিত থেনেতে আর কর্মহল বিচ্ছেদ গুরিনে দান করলে পুণ্যমান বেয়া যায় বাক্য ব্যাগ পাহারা সেই অনুসারে কৌশল করে নেই শিলুন যদিও বা অখণ্ড ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে হয়তো তুমি ফালেন ভাল লাগিও যাকে দান কর্ম পুণ্য কর্ম করিবা সেকে যাতে শিলের সুপ্রতিষ্ঠিত থাকা পারা সেটা করিয়া দেয়া নেই এসিকে শিলের সুপ্রতিষ্ঠিত থেনে দান করি ভাল লাগে কর্মহল বিচ্ছেদ গুরিনে দান করি ভাল লাগে সেটা তোমার দান জনিত পুণ্যমান বেয়া যাব যেই বাক করা নামাইলি সেভাবে করিবা দেয়া নেই যাই হোক উপাসক উপাসিকা পুণ্য দেয় বহুত ঘুরি আছ এনে তো যে দেখাও দে তারা তো সিধু জেনে যে চিনঙ্গে হ্যাঁ তারা করবো বন্ধু এখন চিনো আসি 2-3 বছর লাভ সেই হিসাবে চিনঙ্গে আনে যাই হোক তারা জানে চিনো তোমার আছে মুখ চিনা যে চিনো তো তুমি তো অনেক পুণ্য করো ভবিষ্যতে বাজে দিলে অনেক পুণ্য করিবা যাতে পুণ্য আনে দরমর হয় পারা শক্তিশালী হয় পারা সেভাবে তুমি চেষ্টা করিবা দেয় আনে কর্মহল বিচ্ছেদন রায়বা দুঃখ সুখ জীবনের জ্বর বইয়ের বিপর্যয় যা যাব যোগ অন্তত তুমি শিল ফেলানোর চেষ্টা করো না আর এই পুণ্য করিবার চেষ্টা করা না গমে সৎভাবে থাকার চেষ্টা করা না এসিয়ান করিবা দেয় ইচ্ছে যে তুমি কর্মহল বিচ্ছেদ করি নেই তোমার জ্ঞাতি অনুরোধে যে তারার মঙ্গল কামনা করি নেই তোমার ব্যাকুণার হিত সুখ মঙ্গল কামনা করি নেই যে তুমি বুদ্ধমূর্তি দান অস্ত্র পরিষ্কার দান সঙ্গদান আদি করলা এই পুণ্যর ফলে তোমার ব্যাকুণ সুখ মঙ্গল হোক এই পুণ্যর ফলে তোমার জ্ঞাতি উনি মরিজিয়ে জ্ঞাতি উনি ব্যাকুণে সুখী হতো এই পুণ্য তোমার ব্যাকুণের সদ্গতি লাভের হেতু হোক এই পুণ্য তোমার ব্যাকুণর দুঃখ মুক্তি নির্বাণ লাভের হেতু হোক মনে হয় আমার বাদী করে ধর্ম দায়িত্ব করে দিল।